বলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হয় আমাকে? আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না, পড়েন না তো পড়েনি না, আবার বলেন নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। আপনাকে নামাজের গুরুত্বের বয়ান দিতে হয় আমার। এবার বুঝেন আপনি কত ভিআইপি জগতের মুসলমান আর আমরা কত দুর্বল মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও জগতের মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, যারা মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তথা আল্লাহর প্রিয় বান্দা যারা জমিনে আছেন এদের বন্ধু হয়ে থাকো। নবীজি হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে, যে কওমের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা রাখবে, হাসরের দিন তার সাথেই তার উঠতে হবে। তর্জমা শেষ। খুব সংক্ষেপ কথা, বুঝার চেষ্টা করব। বাংলাতে একটি প্রবাদ আছে, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। রাসূল কি বলছেন? যেই ব্যক্তির সম্পর্ক যেই দলের সাথে, যেই কওমের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা, কিয়ামতে তাদের সাথেই উঠবে। আপনার আমার ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে হয়, তাহলে কিয়ামতের ময়দানে আব্রাহাম লিঙ্কনের সাথে আমাদেরকে উঠতে হবে। কথা বোঝার চেষ্টা করি। আপনার আমার ভালোবাসা, উঠা বসা চলাফেরা অল টাইম যদি এই ভালোবাসাটা মাও সেতুনের আদর্শের সাথে হয়, লেনিনের আদর্শের সাথে হয়, কার্ল মার্ক্সের আদর্শের সাথে হয়, এদের সাথেই হাসরের দিন উঠতে হবে। আপনার আমার সম্পর্কটা কেউ যদি মনে করে কি বলে বাংলাদেশের আদর্শ বিক্রি করেনওয়ালা এরশাদ সাহেবের আদর্শের সৈনিক আছে না, এরা উঠতে বসতে সর্বত্র প্রচেষ্টা চালায়, আমরা এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করব। কিয়ামতের দিন ওই আদর্শ নিয়ে যারা চলবে, হাসরের দিন তাদের সাথেই হাসর হবে। কেউ যদি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সৈনিক বলে উঠা বসা চলাফেরা করে, এটাই ভালোবাসার মূল থিম হয়। সব বিষয় কে জানেন? আল্লাহ তো ভালো জানেন, তার সাথেই হাসর হবে। কিছু আল্লাহর বান্দা আছে মদিনার আদর্শ ভালো লাগে না, এই জন্য চুল কাটছে ক্রিকেটারের আদর্শ অনুযায়ী। চুলগুলো ভাবে, পোশাকটা সেভাবে, দাড়ি রাখে না ফট করে রেখে দিছে একেবারে নিচে অংশ, কি ভাষা বলে একটা স্টাইল করেছে, দাড়ি রেখে নেই। কি স্টাইল কেন বলে? আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের স্টাইল। কিয়ামতের দিনে খেলোয়াড়দের সাথেই তোমাকে উঠতে হবে। আর যার ভালোবাসা আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআন হাদিস উলামায়ে কেরামের সাথে, কিয়ামতের দিন রসুলের সাথে, উলামাদের সাথেই তার হাসর হবে। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। খুব খেয়াল করবেন, আমি যতটুকু কথা বলবো আপনাদের সামনে, আমার মূল একটা বিষয়কে আমি মাথায় রেখে কথা বলবো। সেটা হলো আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন, আমার জীবনের মূল আল্লাহ এবং রসুল। আমি সেই বিষয়টাকে মাথায় রেখে কথা বলবো এবং ইসলাম কোরআন হাদিস যা বলে আমি ওই বিষয়ে চেষ্টা করব শালীন ভাষায় বলার জন্য। কোরআন হাদিসের সব বয়ান করা যায় না, যদি হুবহু বয়ান করতে থাকি তাহলে এখানে প্রত্যেকটা মানুষের কলিজা পুড়িয়ে ছাই হয়ে যাবে, কারণ সব হলো রুগী। সব কি রুগী? ওই মাগরিবের পরে বয়ান করছি নবীনগর অঞ্চলে, মনে হয় সম্ভবত, ওখানে বলেছিলাম না, ওখানে না, গতকাল, যে আমার কাছে কোরআন হাদিসের বাইরেও বয়ান আছে। কোরআন হাদিসের বাইরে বয়ান করলে কারো দিলে কষ্ট লাগবে না, মজার বয়ান আছে। আর কোরআন হাদিসের ভেতর দিয়ে বয়ান করলে কলিজা ছিদ্র হয়ে যাবে। সব বয়ান বেনামাজির বিরুদ্ধে, সব বয়ান সুদখোরের বিরুদ্ধে, সব বয়ান বেপরদাওয়ালার বিরুদ্ধে, কোরআন হাদিসের সব বয়ান দুর্নীতিবাজের বিরুদ্ধে।
কোরআন হাদিসের সব বয়ান জালেম, ধর্ষক, খুনি এদের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে। এখন আমি কোরআন হাদিসের ভেতর থেকে যদি আমি আয়াত করি আর বয়ান করি, তাহলে আমার তো ওই বয়ানটা করতে হবে। আমরা তো চিকিৎসক, হসপিটালে চিকিৎসা হয়, অপারেশন হয় দেহে, কোরআনের বাগানে হসপিটালে অপারেশন হয় রুহে। তাহলে ডাক্তারের কাছে রুগী গেলে রোগ আছে পাঁচটা রোগের ঔষধ ডাক্তার প্রাথমিকভাবে দিবে না। কোন রোগটা বড় ওইটা আগে ঠান্ডা করি, এরপরে বাকি রোগের চিকিৎসা। ঠিক এমনি আমাদের রুহের মধ্যে রোগ অভাব নেই, এর মধ্যে বড় রোগ কোনগুলো, যেই রোগের কারণে পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো রোগ জন্ম নিবে, অন্য ভালো জিনিস নষ্ট করে ফেলবে। কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ, বুঝবেন। বয়ান আপনারা সবাই জানেন, কিন্তু বুঝের অভাব। কিসের অভাব ভাই? বুঝের অভাব। না হয় আপনি মুসলমান, আমিও মুসলমান, নাকি সন্দেহ? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? কোরআন, নবী, হাদিস, ধর্ম, কালেমা, কাবা, পৃথিবীতে আসার সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা। আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমার সম্মান একটা কাফন কেউ বাড়ায় দিবে? গরিব মরে গেছে, তার দুর্বলতার কারণে একটা কাফন কম হবে? কালার হবে আলাদা, তাও এক। কি কালার হবে? সাদা। আমাদের হুজুরদের কালারটা হবে আলাদা, সব এক। আমার দেশে কালার নিয়েও ঝগড়া চলে না? চলে না? তুমি সবুজ পরো না কেন? তুমি কালো পরো না কেন? তুমি সাদা পরো কেন? এরকম কালার নিয়েও ঝগড়া। আমাদের জীবনের শেষ বিদায়ের কাফনের কালার সবার এক। কবরের সাইজ একটু ব্যবধান, তাও এক। কবরের প্রশ্ন তাও এক। 3 প্রশ্ন সবার বেলা। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ বুঝটা কত দুর্বল আপনার। দেখেন, আমিও মুসলমান, আমিও ইসলাম ধর্মের মানুষ, আপনিও ইসলাম ধর্মের মানুষ, অথচ আমি টুপি। আপনি মসজিদে না ঢুকলে, আমরা ঢুকলে শান্তি, না ঢুকলে লজ্জা। আর আপনি কেমন মুসলমান? মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমরা পর্দা না করলে লজ্জা পাই, আর আপনারা পর্দা করলে লজ্জা পান। আপনারা কত বড় ভিআইপি মুসলমান, বড় কঠিন হালাত। সমস্যাটা কোথায়? বুঝের অভাব। দেখেন বুঝটা কেমন? আমার বুঝ কি টুপি দিলে সম্মান, আপনার বুঝ কি টুপি দিলে মাথা গরম। বুঝ আমার বুঝ কি দাড়ির মধ্যে, রসুলের পোশাকের মধ্যে সম্মান। আপনার বুঝ কি দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, পোশাক পরলে শরীরটা আটকা লাগে। বুঝ, এই বুঝটা ঠিক হয়ে গেলে তখন আর হুজুর হতে হবে না, কলেজের প্রফেসর নামাজ শুরু করে দেবে। বুঝ ঠিক হয়ে গেলে র্যাবের চাকরিজীবী নামাজ ধরে ফেলবে। এরকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই। বুঝ ঠিক হয়ে গেছে। আর আমি হুজুরের বুঝ যদি ঠিক না হয়, তাহলে আমি বেপরদার সাথে আড্ডা দিব, মনে করবে এর মধ্যেই শান্তি। বুঝের অভাব। বুঝার চেষ্টা করি। আল্লাহ সবাইকে হেফাজত করে।